والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রত্যেকে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে کرام, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুস সাফ এই সূরা থেকে সূরা 10, 11 এবং 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসার 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতকে সামনে রেখে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। কিন্তু দুঃখের বিষয় হলো আযান হয়ে গেছে, 1:05 বেজে গেছে, এখন পর্যন্ত আমরা মসজিদে আসতে পারি নাই। 1টা বেজে গেছে, 1টার আগে এখন হয়তো আমরা কয়েকজন মসজিদে আসছি। এর পূর্বে 5-7 মিনিট আগে আমরা মাত্র 1-2 জন ইমাম মুয়াজ্জিন, আর কেউই আমরা আসতে পারি নাই।
আমরা যদি একটু আগে আসতাম তাহলে হয়তো আমরা আরো 10-15 মিনিট আগেই আমরা বয়ান শুরু করতে পারতাম। শ্রোতা যদি সামনে না থাকে তাহলে যিনি কথা বলেন মুতাকাল্লিম, ওনার চাই যে কেউই হোক না কেন, আপনার বেলা হোক আমার বেলা হোক সবার বেলায় সামনে মানুষ না থাকলে একা একা কথা বলতে ভালো লাগে না। এই জন্য আমাদের উচিত আমরা আযানের সাথে সাথে পবিত্র আল্লাহর ঘর, পবিত্র জায়গা, বেহেশতের বাগানে, মসজিদে চলে আসা। আমি আপনাদের সামনে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাচ্ছি, যে বিষয়টা দীর্ঘদিন যাবৎ উলামায়ে কেরাম, এই দেশের আলেম ওলামারা যে বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। মসজিদের মিম্বারে বসে এই বিষয় নিয়ে কথা বলার জন্য উলামায়ে কেরাম সাহস করেন নাই, কারণ যখন কেউ এই বিষয় নিয়ে, এই সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন, তখনই হয়তো তাকে জেলে যাইতে হয়েছে, না হয় তাকে নির্যাতনের শিকার হইতে হয়েছে, না হয় তাকে আয়নাঘরে ঢুকতে হয়েছে, না হয় তাকে বিভিন্নভাবে হত্যার শিকার হইতে হয়েছে। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো যে আলোচনা কখন করব। আমি এখন যদি বিষয় নিয়ে আলোচনা শুরু করি, সূচনা 2-4টা কথা বলতেই সময় শেষ হয়ে যাবে। এই জন্য আমি আজকে বিষয় নিয়ে আর কথা বলবো না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমায়, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দারাজ করেন, হায়াত দেন, তাহলে এই সাবজেক্টের উপর ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারছেন তো কোন বিষয়টা? সেটা হলো ইসলামের মুসলমানদের ফরজ বিধানের মধ্যে একটা হলো জিহাদ। এই জিহাদ সম্পর্কে আলোচনা করব। যে জিহাদের নাম শুনলে বেঈমানদের অন্তরে কম্পন শুরু হয়, সেই জিহাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, যেহেতু আজকে জুমার সময় একেবারেই নাই, আপনারা আসছেন কেবল নামাজের সময় একেবারে কাছাকাছি, তো আমি মাত্র একটা আমলের কথা বলেই আমার কথা শেষ করব। আমরা জানি আরবি মাসের ভিতরে এটা হলো পবিত্র রজব মাস। কি মাস ভাই? পবিত্র রজব মাস। আমরা তো আরবি হিসাব রাখি না, আমরা রাখি বাংলা ইংরেজি হিসাব, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মুসলমানের হিসাব রাখার কথা কি আরবি মাসের। কি বলেন? আজকে পবিত্র আরবি মাস রজব মাসের কয় তারিখ বলেন তো? আমরা কেউ জানি না, হিসাব নাই, ঠিক না? অনেকেই কি আমার মনে হয় 70-90-99 জনই আরবি হিসাব রাখে না। আজকে পবিত্র রজব মাসের 2 তারিখ। কয় তারিখ ভাই? 2 তারিখ। সামনে আসতেছে শাবান মাস, পরের মাস আসতেছে, পরে আসতেছে কি পবিত্র রমজান মাস। রমজান আপনাকে আমাকে হাতছানি দিচ্ছে। কি দিচ্ছে? হাতছানি দিচ্ছে। পবিত্র রজব মাস আসাই হলো যে পবিত্র মাহে রমজান আপনাকে আমাকে হাতছানি দিচ্ছে। বরকতের মাস আপনার সামনে, আমার সামনে আগত। এই জন্য পবিত্র রজব মাস আমাদেরকে রমজান মাসের কথা কি করে দেয়? স্মরণ করে দেয়। কি করে দেয় ভাই? রমজানের কথা স্মরণ করে দেয়। কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আগমন করতেন, তখন একটা দোয়া বেশি বেশি করে কি করতেন? আল্লাহ নবী বেশি বেশি দোয়াটা পড়তেন, আমল করতেন। এই দোয়াটা বেশি বেশি করতেন। আমরাও ওই দোয়াটা আজকে শিখে নিব, শুনে নিব এবং বেশি বেশি করে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আমরাও সেই দোয়াটা
আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় বেশি বেশি পড়ব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে শুধু এই আমলের এই কথাটুকুই বলবো, আর কথা বলার সুযোগ নেই, যেহেতু আপনারা আমাকে সেই সুযোগ দেন নাই। আপনারা আসেন নামাজের টাইম নিয়ে, আপনারা যদি আযানের সাথে সাথে মসজিদে চলে আসেন তাহলে মোটামুটি লম্বা সময় কিছু আলোচনা করা যায়, কোরআন হাদিসের কথা বলা যায়। এই জন্য আমি এই আমলটার কথা বলেই আমার আজকে আমার বয়ান আলোচনা শেষ করব। আর যে সাবজেক্টের কথা বলছি ফরজ জিহাদ, সেটাকে নিয়ে আগামী জুমা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন কি দোয়া করতেন বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি করতেন যে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের কি করেন? বরকত দান করেন। রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়ু করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। কি বলতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রমজান আসার 2 মাস আগ থেকেই রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার দোয়া করতেন। আর আমরা তো আতঙ্কে থাকি, ভয়ে থাকি, এই রমজান আইতাছে আগে রাখতে, রমজান আসতেছে, বিড়ি সিগারেট খাওয়া যাইতো না, দিনের বেলা খাওয়া যাইতো না, দিনের বেলা স্ত্রী সহবাস করা যাবে না, দিনের বেলা আনন্দ ফুর্তি করা যাবে না, দিনের বেলা বিভিন্ন অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে না। এই জন্য মুসলমান এখন টেনশনে পড়ে যায় আর মনে মনে চিন্তা করে কিছু মুসলমান যে রমজান যদি না আসতো তাইলে না ভালো হইতো। কি বলেন? কিছু মুসলমানের ধারণা এরকম। এই জন্য রমজান মাস এটা আমাদের জন্য কত বড় রহমতের মাস, বরকতের মাস, যেই মাসের জন্য আল্লাহর নবী 2 মাস পূর্বে থেকে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছে দেন, রমজান পর্যন্ত আমার হায়াত দেন, আমি যেন পবিত্র মাহে রমজানের রোজা, মাহে রমজানের একটা মাস পবিত্রতা রক্ষা করে আমি ওই মাসে আমার নেকের পাহাড়কে আমি পাহাড় করতে পারি, সেই সুযোগ আমাকে দেন। এই জন্য আল্লাহ নবী কি করতেন বলেন? দোয়া করতেন। এই জন্য আমরা বেশি বেশি দোয়াটা পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো সবাই পারিনি? বলেন সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব যে আল্লাহ রজব শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে দাও। বেশি বেশি করে করব। এই জন্য মুসলমান ইবাদতের প্রতি আমাদের আগ্রহ নাই, আমলের প্রতি আমাদের আগ্রহ নাই। ইবাদতের প্রতি, আমলের প্রতি যদি আজকে মুসলমানের আগ্রহ থাকতো তাহলে মুসলমান রমজানের জন্য আগ্রহীরা এই দোয়া বেশি বেশি পড়তো, বেশি বেশি পড়বে। কিন্তু আমরা তো ওই আগ্রহ আমাদের ভিতরে নাই। আমরা চিন্তা করি রমজান না আসলে ভালো, কারণ এই খুব না খেয়ে থাকা সারাদিন এত কষ্ট। কি করে এই সব মুসলমান সবাই না, কিন্তু আমার কিছু কিছু মুসলমান এরকম আছে, আছে না? কিন্তু আল্লাহর মাহবুব বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তারা সব সময় অপেক্ষা করে যে কোন নেকের কাজ আমার সামনে আসলে, কোন ভালো কাজ আমার সামনে আসলে আমি ওইটাকে কি করব? আনন্দ চিত্তে সদরে গ্রহণ করব, যে আমার
হায়াত কয়দিন বা আমি বাঁচবো। আমি যদি আমার নেকের পাল্লাটা ভারী করে দুনিয়ার থেকে যাইতে পারি, তাহলে এটি আমার জন্য দুনিয়ার আখিরাতের সফলতা, কামিয়াবি। কি বলে? এজন্য মুসলমান, ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি নিব। মাহে রমজান আমাদেরকে হাতছানি দিচ্ছে, আমরা এই পবিত্র রজব মাসেই আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব এবং বেশি বেশি করে দোয়া করব। আবার এই রজব মাসে আরেকটা ঘটনা আছে, পবিত্র মেরাজ। কি কথা আছে না? কোন মাসে? রজব মাসে। এই মাসে পবিত্র মেরাজ, রাসূলের মেরাজ হয়েছে। এই জন্য সেই মেরাজের বিশাল ইতিহাস, ঘটনা এই মাসে আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা বেশি বেশি করে দোয়াটা করার জন্য এবং পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। আর আজকে যে কথাটুকু বললাম, আমার প্রস্তুতি, বয়ানের প্রস্তুতি যে বিষয়টা, সেই বিষয়টা বলি নাই। আমি এর বাইরে আপনাদেরকে একটা আমলের কথা বলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আগামী জুমায় সবাই আগে আসার জন্য চেষ্টা করবেন। যদি আগে আসেন, ইনশাআল্লাহ আমি আগে সময় নিয়ে ইনশাআল্লাহ বয়ান শুরু করব। আমরা ইনশাআল্লাহ ওই জিহাদ সম্পর্কে আলোচনা করব, যেটা বিগত 15-20 বছর কোন উলামায়ে কেরাম বলার সাহস করে নাই। উলামায়ে কেরাম যদি আলোচনা করতেন, তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে।